নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। কেমন আছেন আপনারা সকলে? এই প্রচণ্ড গরমে ভালো থাকাটাই মুশকিল, কিন্তু একটা বৃষ্টির আশ্বাস বাণী দেওয়া হয়েছে, সেটা এখনো ফলেনি। কখন ফলবে কেউ জানে না, কিন্তু আমি আপনাদের আশ্বাস বাণী তো দেব না, কারণ কি সেটা দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু কিছু সম্ভাবনার কথা শোনাতে পারি। ট্রান্সফার সিজন চলছে। গতকালকে ইস্ট বেঙ্গল আড্ডা আপনারা যারা যারা দেখেছেন, মন দিয়ে দেখেছেন, তারা কিন্তু জানেন আমি একটা আপডেট আপনাদের বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি স্কোয়াডে কোন খেলোয়াড় ইস্ট বেঙ্গলের টার্গেটের কাছাকাছি। একজন কেউ আছে, আমি অপেক্ষা করছি ডিলটা যদি ডান হয়। অবভিয়াসলি যদি ডিলটা ডান হয়, ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু স্বস্তির কারণ হবে, যথেষ্ট স্বস্তির কারণ হবে, কিন্তু নামটার মধ্যে কিন্তু একটা জাদু আছে। ওকে, তো নিশ্চয়ই বারবার বলতে হবে, এরকম যদি কেউ ইস্টবেঙ্গলে আসে তাহলে আমরা কিন্তু খুব ভরসা পেতে পারি। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত আশা আমাদের করতেই হবে, আশা আমাদের রাখতেই হবে। ট্রান্সফার মার্কেট বলে কথা, এদিক ওদিক কয়েক ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। আজকে এখন এই মুহূর্তে আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে একজন উইঙ্গারের কথা, যে কিনা লেফট এবং রাইট দুটো দিকেই খেলতে পারে, মেনলি লেফট উইঙ্গার। প্রেক্ষাপটটা কি? নাওরেম মহেশ সিং ইস্টবেঙ্গলের প্রধান লেফট উইঙ্গার। ভারতীয় দলের জন্য মাঝে মাঝে ডিসকন্টিনিউয়েশন তার হয় এবং প্রচণ্ড ওয়ার্কলোড সে নেয়। এক নম্বর প্লেয়ার। আমাদের আরেকজন লেফট উইঙ্গার কাম রাইট উইঙ্গার আছে নন্দকুমার শেখর। সে এবছর তার পারফরমেন্স খারাপ না, অনেকগুলো গোল করেছে, কিন্তু পারফরমেন্স কিন্তু একটু আপ ডাউনও করেছে, মাঝে মাঝে অফ ফর্ম হয়ে যায় এবং চোটাঘাতের সমস্যাও রয়েছে। এই মতো অবস্থায় ইস্টবেঙ্গলের হাতে রয়েছে পিভি বিষ্ণু, ইস্টবেঙ্গলের হাতে রয়েছে সায়ন ব্যানার্জি এবং আমান সিকে। তিনজনই আইএসএল পরীক্ষিত এবং সফলভাবে পরীক্ষিত। এই তিনটে প্লেয়ার খুবই ভালো ইস্টবেঙ্গলকে সার্ভিস দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে, সেটা বলা যেতে পারে। এবং হাতে আরেকজন প্লেয়ার রয়েছে, মনে থাকবে, তার নাম হচ্ছে মহিতোষ রায় রাজবংশী। এও কিন্তু বাঁদিকে খুব ভালো খেলতে পারে এবং যে কোনো মুহূর্তে আমার মনে হয় যে মেন দলে পাকাপাকিভাবে জায়গা করে নিতে পারে। এই চারজনের কথা মাথায় রেখেই ইস্টবেঙ্গল আরেকজন উইঙ্গারের পিছনে যাচ্ছে, যেটা আমি আপনাদের বলতে পারি। ডিলটা সাকসেসফুল হবে কি হবে না সেটা সময় বলবে। যাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে কার্লোস কুয়াদ্রাতের যে ফুটবল সিস্টেম, যে সিস্টেমে উনি ইস্টবেঙ্গলকে খেলাতে চেষ্টা করেন, সেখানে উইঙ্গারদের বিশাল বড় ভূমিকা আছে। বিশেষ করে ইনভার্টেড ফুলব্যাক, ইনভার্টেড উইঙ্গারদের বিশাল বড় ভূমিকা আছে, যারা বক্স পেনিট্রেট করে গোলকে আক্রমণ করতে পারে, যারা বক্স পেনিট্রেট করে বলটা রাখতে পারে। কালকে ফাইনাল দেখলেন তো, বিক্রম প্রতাপ সিং কি অসাধারণ খেলাটা খেললো। ভারতীয় ফুটবলে কেন, আপনি যদি দেখেন যে বিশ্বের ফুটবলে এই উইং নির্ভর খেলাটা কিন্তু প্রচণ্ড বেশি এখন। আগেও ছিল না তা নয়, এখন অনেক বেশি ইনোভেটিভ হয়েছে বলে আমার মনে হয়। বিশেষ করে শেষ ইউরো কাপ থেকে আমি বলবো এই উইং নির্ভর খেলা, এই উইঙ্গারদের দৌড়ানো, সাইড ব্যাকদের তাদের সাথে একটা লিয়াজো মেনটেন করা এবং সাপোর্ট করা, মাঝখান থেকে একজন সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর দূরে আসে, এই খেলাটা কিন্তু প্রচণ্ড বেশি হয়ে গিয়েছে বলে আমার মনে হয়। তো যাই হোক, এতগুলো কথা এই জন্যই বলার, ইস্টবেঙ্গল যে লেফট উইঙ্গারকে টার্গেট করেছে তিনি জামশেদপুর এফসিতে এই মুহূর্তে রয়েছেন এবং এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে একটা খুব ভালো সিজন উনি কাটিয়েছেন। আমি অবশ্যই নাম আপনাদের বলবো না, আপনারা যারা বুদ্ধিমান তারা হয়তো বুঝেও যেতে পারেন, কিন্তু আই অ্যাম ওয়েটিং ফর দ্য ডিল টু বি ডান, আই অ্যাম ওয়েটিং ফর দ্য ফাইনাল কনফার্মেশন। এবং সবথেকে বড় কথা, এই ডিলটা যখন খুব কাছাকাছি ক্লোজ চলে আসবে, আমার মনে হয় খুব ভালোভাবে এগোনো হচ্ছে, তখন কিন্তু এটা বলার অনেক বড় একটা মুখ থাকবে। খুব ভালো ফুটবল খেলেছেন, আগেও খেলেছেন, এই আইএসএলও দুটো গোল করেছে, দুটো অ্যাসিস্ট করেছে, সুতরাং সব মিলিয়ে একটা ভালো ইনক্লুশন। খেয়াল রাখবেন, খুব ইন্টারেস্টিং জিনিস, ইস্টবেঙ্গল কিন্তু রাইট উইংয়ে নিনথুইকে প্রায় পাকা করে ফেলেছে, বা বলতে পারেন যে অ্যানাউন্সমেন্টটাই বাকি, যতদূর আমাদের জানা আছে।
এই প্লেয়ারটা যদি হয়, হি ইজ এ এক্সট্রিমলি গুড লেফট উইঙ্গার। তো নন্দকুমার এবং নাওরেম মহেশ সিংয়ের কিন্তু বিকল্প ইস্টবেঙ্গলের হাতে চলে এলো, যারা আইএসএল পরীক্ষিত। বিষ্ণু বা সায়নের মতো এক বছর নয়, তারা বেশ কয়েক বছরের আইএসএল পরীক্ষিত। সঙ্গে বিষ্ণু, সায়ন আপনার তো রয়েছে। এবছর অনেক বেশি খেলা, এবছর ইস্টবেঙ্গল ডুরান্ট তো খেলতেই হবে, যতই বলুক ক্লাব কর্তারা। হ্যাঁ, সেনাবাহিনীর জমিতে রয়েছে ক্লাবের টেট, ডুরান্ট খেলতেই হবে, যে টিম আপনি নামান না কেন। তার সঙ্গে সুপার কাপ খেলতে হবে, আইএসএল রয়েছে, এএফসি কাপ রয়েছে, এবং আমি শুনছি ফেডারেশন কাপ বা আইএসএল শিল্ড এই টাইপের না বিভিন্ন শুনছি আমি। সুতরাং ম্যাচ এবছর অনেক খেলতে হবে। সুতরাং একটা পজিশানে যদি ভালো প্লেয়ার বেশি করে না নেওয়া যায়, যদি বেঞ্চ স্ট্রেংথ তৈরি না হয়, তাহলে কিন্তু লড়াই করা মুশকিল। গতবারে ইস্টবেঙ্গলের ছন্দপতনের মেন কারণ হচ্ছে চোটাঘাত, যেটা ডুরান্ট থেকে শুরু হয়ে গিয়েছিল। আমি একটা কথা বারবার বলি, অনেক বিতর্ক হয় ইস্টবেঙ্গল আড্ডায়, অনেকে অনেক রকমের কথা বলেন। আই প্রেফার নট টু সে এনিথিং, কারণ কি আমি হোস্ট করি। কিন্তু আমি আপনাদের এই পরিসরে যে এই অপরচুনিটিটা পেয়েছি, আমি আপনাদের একটা কথা বলে রাখি। ভাবুন যে আমাদের যে টিমটা ছিল ডুরান্ট কাপে, সেই টিমটাতে যে বিদেশিরা ছিল, জর্ডন এলসে, সাউল ক্রেসপো, পার্দো, টোরো, বোর্জা, ক্লেটন সিলভা, এই 6 জন বিদেশিকে নিয়ে যদি আমরা আইএসএলটা শেষ করতে পারতাম, আমার বিশ্বাস দাদা, এটা আমার বিশ্বাস, প্রথম 4-এ আমরা শেষ করতাম। আমি এত বড় টল ক্লেম করছি না আমরা জিততে পারতাম কিছু, বাট প্রথম 4-এ অবশ্যই আমরা শেষ করতে পারতাম। আমাদের সঙ্গে অনেক রকমের চোট আঘাতজনিত দুর্ভাগ্য কাজ করেছে। প্রথমে গেল জর্ডন এলসে আইএসএলের ডুরান্ডের ফাইনাল খেলতে খেলতে। তারপরে দেখুন বোর্জা এবং টোরোকে আমরা রিপ্লেস করলাম। রিপ্লেসমেন্ট যারা এলো তাদের পারফরমেন্স মানে মুখে বলার যোগ্য নয়। বোর্জা হেরেরা, ভাবুন তো সুপার কাপের ফাইনালে কি খেলাটা সে খেলেছে। সুপার কাপের ফাইনালটা আপনারা খেয়াল করুন, বোর্জা হেরেরার খেলাটা দেখুন। সেই বোর্জা হেরেরা পরের ম্যাচটা কিনে এফসি গোয়ার হয়ে খেলল। আমি জানি না কি হয়েছে না হয়েছে, ও খেলতে চায়নি ইত্যাদি ইত্যাদি। প্রফেশনাল ফুটবলে এইসব কান্নাকাটির কোনো দাম নেই। তার জায়গায় আমরা যাকে আনলাম সে খেলাটা খেলতে পারলো না। টোরোকে বদলি করে আমরা যাকে আনলাম সে তার খেলাটা খেলতে পারলো না। আমার বিশ্বাস টোরোকে যদি ফুল সিজন রেখে দেওয়া হতো, টোরো কিন্তু এর থেকে বেটার পারফরমেন্স করতো। হ্যাঁ, সেই সময়ও কিন্তু আমরা বদলির কথা বলেছি, কিন্তু এই ভাবরকম প্লেয়ারের বদলির কথা আমরা বলিনি। সুতরাং এই বিষয়গুলো ভাবতে হবে। এত একটা বড় স্প্যান অফ টাইমের জন্য সাউল ক্রেসপোকে আমরা মিস করেছি চোট আঘাতের জন্য। পার্দো আউট হয়ে গেল। সুতরাং ভারতীয় ফুটবল পুরো বিদেশিদের ওপর চলে। সুতরাং আমাদের বিদেশি লাইন আপটা যেটা তৈরি হয়েছিল সেটাই ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের সাকসেস স্টোরিটা তো সেখানেই বন্ধ হয়ে গেল। আমরা যদি ওই 6 জন বিদেশিকে নিয়ে মৌসুম শেষ করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি রেজাল্ট ভালো হতো। আমি অনেক বড় টল ক্লেম করছি না এই শিল্ড এই কাপ জিততে পারতাম, কিন্তু রেজাল্ট আমাদের ভালো হতো। তা সত্ত্বেও আমরা 12 বছর পর একটা ট্রফি জিততে আমরা সমর্থ হয়েছি। এটা আমার দাবি, এটা আমার মতামত। আমি জানি ইস্টবেঙ্গল আড্ডায় অনেকে অনেক রকমের বলেন, আপনারা অনেক রকমের কমেন্ট করেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় এটা অনেক দিন খেলা দেখছি, সেই অভিজ্ঞতা থেকে আমি বললাম। ভালো পারফরমেন্সের জন্য বস্তা বস্তা টাকা দিয়ে প্লেয়ার আনলে খুবই ভালো হয়, তারা গ্যারান্টেড ভালো ফল দেবেন। কিন্তু যদি দেখে শুনে খেলোয়াড় আনা হয়, তার মার্কেট ভ্যালু হয়তো আকাশ ছোঁয়া নয়, সেও ভালো পারফরমেন্স করতে পারে। আজকে মনে রাখবেন একটা উদাহরণ আমি দিই, যেটা আমি খুব একটা বেশি দিই না। জেসন কামিংস, সে কিন্তু জুয়ান ফেরেন্দোর আমলে নিজের খেলাটা খুলতে পারছিল না। যখনই কোচ বদল হয়ে একটা আলটিমেট কোচ এলো হাবাস, তার পিছনে সে জনি কাউকুকে দাঁড় করে দিল, তখন জেসন কামিংস, দিমিত্রি পেট্রাটস কিন্তু অনেক খুলে খেলতে পারলো। অসাধারণ ফুটবলটা তারা উপহার দিল এবং তারা মরশুমটা শেষ করলো। চোট আঘাতের জন্য তারা বন্ধ হয়ে যায়নি। আমাদের বিদেশিরা, কটা বিদেশি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছে। ক্লেটন শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছে, 13টা গোল করেছে। সাউল ক্রেসপো খেলেছে, মাঝে একটা বড় গ্যাপ ছিল, তাও ভালো ফুটবল খেলেছে। আর বলুন কটা বিদেশি আমাদের মরশুমটা শেষ করতে পেরেছে। সুতরাং এইসব ফ্যাক্টরগুলো কাজ করে, ঠিক আছে, এইসব ফ্যাক্টরগুলো কাজ করে। ইস্টবেঙ্গল এবারও ভালো দল করবে, কিন্তু দেখতে হবে যেন এই দুর্ভাগ্যগুলো আমাদের মাঝখানে না নেমে আসে। আবার বলছি, জামশেদপুর এফসি থেকে একজন উইঙ্গার, লেফট উইঙ্গারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। ডিলটা ডান হলে সবার খুব ভালো লাগবে। নিনথইয়ের সঙ্গে একটা ভালো পেয়ার আপ হতে পারে। নন্দ মহেশের বদলি আমরা পেতে পারি, আইএসএল এক্সপিরিয়েন্স পেতে পারি। দেখুন শেষ পর্যন্ত কি হয়।
আপাতত আপডেট এই পর্যন্তই। একটা কথা যাওয়ার আগে বলবো, এখনও যারা ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে, আর কি বলবো, ইউটিউব বলছে 10% জনতা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। কেন দাদা, এই কারা এই 10% জনতা? আসুন, আমরা একটা ফ্যামিলি বানাচ্ছি, প্লিজ এই ফ্যামিলির সঙ্গে যুক্ত হন। এই সাবস্ক্রাইবটা অবশ্যই করুন, এই বিলাসিতাটা দেখাবেন না, আমার রিকোয়েস্ট। অবশ্যই একটু বড় মন দেখান। আপনি সাবস্ক্রাইব করবেন, সেটা আপনার 1 টাকাও খরচ হবে না, ফ্রি অফ কস্ট, কিন্তু আমাদের জন্য অনেক বড় মোটিভেশন। তো প্লিজ ডু সাবস্ক্রাইব। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন।